হে এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি ওয়ার্ল্ড। তো আজকে আমরা জেনেটিক ড্রিফট সম্পর্কে পড়ব। জেনেটিক ড্রিফট পড়ার আগে তোমরা যদি না কেউ অ্যালিল ফ্রিকোয়েন্সি সম্পর্কে জেনে থাকো, তো আমার চ্যানেলে গিয়ে চেক করে এসো, ভিডিও সেকশানে অ্যালিল ফ্রিকোয়েন্সি ওখানে পেয়ে যাবে। অ্যালিল ফ্রিকোয়েন্সি সম্পর্কে ধারণা না থাকলে তোমরা জেনেটিক ড্রিফট সম্পর্কে জানতে পারবে না। সো অ্যালিল ফ্রিকোয়েন্সি আগে জেনে এসো, তারপর জেনেটিক ড্রিফট ইজিলি তোমরা বুঝতে পারবে। ওকে, আর যদি কেউ অ্যালেল ফ্রিকোয়েন্সি সম্পর্কে জেনে থাকো তাহলে তার জন্য তো এটা খুবই ইজি টপিক হয়ে যাবে। সো লেটস স্টার্ট। সো হোয়াট ইজ জেনেটিক ড্রিফট? তো জেনেটিক ড্রিফট হচ্ছে ইজ আ মেকানিজম অফ ইভলিউশন। তো জেনেটিক ড্রিফট ইভলিউশনের একটা মেকানিজম। জেনেটিক ড্রিফট থেকে ইভলিউশন হয়। ওকে, তাহলে জেনেটিক ড্রিফটের ডেফিনেশন যদি আমরা দেখি, ইট রেফার্স টু র্যান্ডম চেঞ্জেস ইন অ্যালিল ফ্রিকোয়েন্সি উইদিন আ পপুলেশন ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন। তো জেনেটিক ড্রিফট বলতে বোঝায় কোনো একটা পপুলেশনের মধ্যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে তার অ্যালিল ফ্রিকোয়েন্সির মধ্যে র্যান্ডম চেঞ্জেস হয়। আগের ক্লাসে কেউ যদি অ্যাটেন্ড করে থাকো, ওখানে আমরা আই কালারের জেনে যে দুটো অ্যালিল, ক্যাপিটাল এ অ্যান্ড স্মল এ, তাদের জন্য আমরা অ্যালিল ফ্রিকোয়েন্সি বের করেছিলাম। তো ক্যাপিটাল এর জন্য বেরিয়েছিল 0.8 এবং স্মলের জন্য বেরিয়েছিল 0.2। এবারে এই যে 0.8 অ্যান্ড 0.2, এটা যদি একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশানে কনস্ট্যান্ট থেকে যায়, ক্যাপিটালের জন্য 0.8, স্মলের জন্য 0.2, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই পপুলেশনটা হার্ডি ওয়েনবার্গ ইকুইলিব্রিয়ামে রয়েছে, ওর মধ্যে কোনো জেনেটিক ড্রিফট হয়নি। কিন্তু যদি চেঞ্জেস হয়ে যায় অ্যালিল ফ্রিকোয়েন্সিতে, তাহলে আমরা বুঝবো যে ওই পপুলেশনের মধ্যে জেনেটিক ড্রিফট হয়েছে। কেমন? ধরো যে আমরা বললাম যে 0.8 থেকে বেড়ে ধরো হয়ে গেছে 0.9, এবং এর যেটা সেটা হয়ে গেছে 0.1, 0.2 থেকে কমে। তো এই রকম ঘটনাগুলোকে আমরা বলি জেনেটিক ড্রিফট। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে জেনেটিক ড্রিফট অকার্স ডিউ টু চান্স ইভেন্ট। ন্যাচারাল সিলেকশন যেমন একটা প্রোগ্রেসিভ প্রসেস ছিল, বাট জেনেটিক ড্রিফট র্যান্ডমলি হয় কোনো চান্স ইভেন্টের কারণে। চান্স ইভেন্ট বলতে কোনো ন্যাচারাল ডিজাস্টারের কারণে কোনো পপুলেশনের মধ্যে কিছু সদস্য মারা গেল, বা কোনো এমিগ্রেশনের মাধ্যমে কোনো নতুন সদস্য এসে গেল, তাহলে ওই যে পপুলেশনের মধ্যে অ্যালিল ফ্রিকোয়েন্সিতে একটা র্যান্ডম চেঞ্জেস আসে, তাকে আমরা বলি জেনেটিক ড্রিফট। আর এটা স্মল পপুলেশনের ক্ষেত্রে কেবলমাত্র সিগনিফিক্যান্ট, কারণ যদি লার্জ পপুলেশন হয় তাহলে কোনো সদস্যের মারা গেল বা কোনো সদস্য যদি অ্যাডও হয়, তেমন একটা ফারাক দেখতে পাওয়া যায় না। বাট যদি স্মল পপুলেশন হয় তাহলে ছোট চেঞ্জেসও বড় হয়ে দাঁড়ায়। ওকে, তাহলে এবারে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে জানবো যে জেনেটিক ড্রিফট হওয়ার কারণে কোনো একটা পপুলেশনের মধ্যে কিভাবে তার অ্যালিল ফ্রিকোয়েন্সিতে চেঞ্জেস হয়। তো তার জন্য ধরো আমরা একটা ছোট্ট পপুলেশন ধরে নিচ্ছি, র্যাবিটসের পপুলেশন। র্যাবিটসের পপুলেশনের মধ্যে টোটাল নাম্বার অফ মেম্বার্স ছিল 10, এবং কিছু র্যাবিট ছিল যাদের ফার কালার ছিল ব্ল্যাক, কিছু র্যাবিট ছিল যাদের ফারের কালার ছিল ব্রাউন। এবং এই যে ফারের কালারের জন্য দায়ী যে জিন, বি জিন, ইজ ডমিনেন্ট ওভার রিসেসিভ, সেটা হচ্ছে যেটা হচ্ছে ডমিনেন্ট অ্যালিল সেটা হচ্ছে বি, এবং রিসেসিভ অ্যালিল হচ্ছে স্মল বি। এবং এই যে ডমিনেন্ট অ্যালিল, এর ওপরে স্মল বির ওপরে ডমিনেন্ট, তাহলে যখন তার জেনেটিক মেকআপ আমরা দেখব, যখন ক্যাপিটাল বি হবে, তখনও তার ফারের কালার ব্ল্যাক হবে, এবং ক্যাপিটাল বি স্মল বি হলেও তার ফারের কালার ব্ল্যাক হবে। আর ব্রাউন কখন পসিবল? যখন কেবলমাত্র স্মল বি থাকবে, তখনই ব্রাউন পসিবল। এবারে আমরা ওই 10জন পপুলেশনের মধ্যে কিছু তো এমন র্যাবিটস ছিল যাদের জেনেটিক মেকআপ ছিল ক্যাপিটাল বি মিন্স দুটো হোমোলোগাস পেয়ারের দুটো ক্রোমোজোমেই ক্যাপিটাল বি জিন ছিল। এবং কিছু ব্ল্যাক র্যাবিটস ছিল যাদের জেনেটিক মেকআপ ক্যাপিটাল বি স্মল বি। আর একটা এমন র্যাবিট ছিল যাদের ফার কালার ছিল ব্রাউন। ফাইন, কোনো সমস্যা নেই। এরপর আমরা দেখতে চাইছি যে ন্যাচারাল ডিজাস্টারের পর কন্ডিশন কি হয়েছে। আমরা বলেছিলাম যে জেনেটিক ড্রিফট তখনই পসিবল কোনো চান্স ইভেন্টের কারণে। চান্স ইভেন্ট কোনো ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, যেমন ফ্লাড, কোনো সাইক্লোন, এই বিভিন্ন রকম ন্যাচারাল ডিজাস্টারের কারণে ওই অ্যালিল ফ্রিকোয়েন্সিতে একটা র্যান্ডম চেঞ্জেস হয়।
তো ধরো ন্যাচারাল ডিজাস্টার হয়েছে, ওখানে ফ্লাড চলে এসেছে, তো ফ্লাডের ফলে 10জন র্যাবিটসের মধ্যে 7টা র্যাবিট তো মারা গেছে এবং 3টে র্যাবিট সারভাইভ করে গেছে। এবং এই যে 3টে র্যাবিট সারভাইভ করছে তাদের মধ্যে সবগুলোই হচ্ছে ব্ল্যাক ফারযুক্ত, বাট তাদের জেনেটিক মেকআপের মধ্যে কিছু কিছু পরিবর্তন, কোনো জেনেটিক মেকআপসের কিছুটা পার্থক্য রয়েছে। কিছু তো রয়েছে হোমোজাইগাস ব্ল্যাক, অর্থাৎ তাদের হোমোলোগাস পেয়ারে দুটোই বিবি জিন প্রেজেন্ট, ক্যাপিটাল বি, এবং একটা এমন র্যাবিটস রয়েছে যাদের জেনেটিক মেকআপ রয়েছে ক্যাপিটাল বি অ্যান্ড স্মল বি। ওকে, এবারে আমরা দেখছি যে অ্যালিল ফ্রিকোয়েন্সি বিফোর ডিজাস্টার কীরকম ছিল এবং অ্যালিল ফ্রিকোয়েন্সি আফটার ডিজাস্টার কীরকম হয়েছে। দেখো, অ্যালিল ফ্রিকোয়েন্সি বিফোর যদি তোমরা দেখো যে ডিজাস্টারের আগে কীরকম অ্যালিল ফ্রিকোয়েন্সি ছিল, তাহলে তোমরা দেখতে পাবে যে ক্যাপিটাল বি যেটা, এই ক্যাপিটাল বি অ্যালিলটা টোটাল পপুলেশনে কতগুলো ছিল এটা আগে বের করো। আমরা আগে বললাম যে ব্ল্যাক ফারযুক্ত যে র্যাবিটসগুলো ছিল তাদের মধ্যে হোমোজাইগাস ব্ল্যাক ছিল 6জন, তাহলে ওদের ক্ষেত্রে প্রতিটা হোমোলোগাস পেয়ারে দুটো করে ক্যাপিটাল বি প্রেজেন্ট রয়েছে, তাহলে 6জনের জন্য এটা হয়ে যাবে 6 × 2, এবং যাদের জেনেটিক মেকআপ ক্যাপিটাল বি স্মল বি তাদের জন্য একটা করে কেবলমাত্র ক্যাপিটাল বি প্রেজেন্ট রয়েছে, তো তার জন্য, এবং 3জন এমন সদস্য ছিল, তাহলে টোটাল যে বি অ্যালিলের সংখ্যা হয়ে যাবে 6 × 2 + 3 মিন্স 15। ওকে, আর স্মল বির জন্য স্মল বি অ্যালিলের যেটা নাম্বার অফ কপিস ওই পপুলেশনে কতগুলো, কেবলমাত্র তোমরা দেখো ব্ল্যাক ফারের ক্ষেত্রে যেটা হেটেরোজাইগাস ব্ল্যাক ছিল, মিন্স একটা বি ছিল স্মল বি আর একটা ক্যাপিটাল বি, তো তাদের ক্ষেত্রে 3টে, আর যারা ব্রাউন তাদের 2টো ছিল, +3 + 2 মিন্স 5। ওকে, তাহলে বি অ্যালিল বিফোর ডিজাস্টার ছিল ক্যাপিটাল বি যেটা, সেটা ছিল 15টা, এবং স্মল বি অ্যালিল ছিল 5টে। ওকে, 5টা ছিল, তাহলে অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল বি কত? অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল বি 15, আর টোটাল নাম্বার অফ অ্যালিল 15 হচ্ছে ক্যাপিটাল বির জন্য 15, আর স্মল বির জন্য রয়েছে তোমাদের 5, তো টোটাল নাম্বার অফ অ্যালিলস কত? 20। এবার অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ বি কত হচ্ছে দেখো, অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল বি হয়ে যাচ্ছে তোমাদের 15/20, আর একটা হয়ে যাচ্ছে তোমাদের স্মল বির জন্য, দ্যাট ইজ 5/20। ওকে, তো এক্ষেত্রে প্রথমেরটা হয়ে যাচ্ছে তোমার অ্যালিল ফ্রিকোয়েন্সি ফর ক্যাপিটাল বি 75%, আর স্মল বির জন্য ওটা হয়ে যাচ্ছে 25%। তোমরা ক্যালকুলেট করে নিজেরা বের করবে। আগের ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে তাদের তো অ্যালিল ফ্রিকোয়েন্সি বের করার খুবই সহজ তাদের জন্য। আচ্ছা, এরপর ন্যাচারাল ডিজাস্টার হয়ে যাওয়ার পরে, মিন্স ফ্লাড আসার পরে কন্ডিশন কি? ফ্লাড আসার পরে কেবলমাত্র 3টে র্যাবিটসই বেঁচে ছিল, তার মধ্যে 2টো হচ্ছে হোমোজাইগাস ব্ল্যাক, তো তাদের ক্ষেত্রে তো ক্যাপিটাল বি কতগুলো হবে, 2 × 2 মিন্স 4, আর ক্যাপিটাল বি স্মল বি হেটেরোজাইগাস ব্ল্যাক তার ক্ষেত্রে কত হয়ে যাবে, একটা, তো টোটাল 5টা রয়েছে তোমাদের ক্যাপিটাল বি অ্যালিল, 5টা রয়েছে ক্যাপিটাল বি অ্যালিল, আর স্মল বি অ্যালিল রয়েছে অনলি 1, এখানে তোমরা দেখতে পাচ্ছ 1, তো টোটাল নাম্বার অফ অ্যালিল কত, 5 + 1 = 6। তাহলে এখনের যেটা ক্যাপিটাল বি অ্যালিলের ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ 5/6, 83.3%, এবং স্মল বি অ্যালিলের যেটা ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ 16.7%। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রথমে ক্যাপিটাল বি অ্যালিলের ফ্রিকোয়েন্সি ছিল 75%, সেটা বেড়ে হয়ে গেছে 83.3, এবং স্মল বির ছিল 25%, সেটা কমে হয়ে গেছে 16.7। তো অ্যালিল ফ্রিকোয়েন্সির মধ্যে একটা র্যান্ডম চেঞ্জ হয়ে গেছে। তো এইরকম যদি চেঞ্জেস আসতেই থাকে একসময় কিন্তু নিউ স্পিসিস অ্যারাইজ হওয়ার একটা সম্ভাবনা থাকে, দ্যাট ইজ দ্য জেনেটিক ড্রিফট, এবং এই জন্যই জেনেটিক ড্রিফট থেকে ইভলিউশন হয়। স্মল পপুলেশনের মধ্যে যদি জেনেটিক ড্রিফট হয় সেখান থেকে একটা ইভলিউশন হওয়ার বড় চান্সেস থাকে, কারণ তোমরা দেখছো অ্যালিল ফ্রিকোয়েন্সি এরকম চেঞ্জেস আসতেই থাকবে, এবং একসময় দেখা যাবে যে
ক্যাপিটাল স্মল বিটা প্রায় নিঃশেষ হয়েই গেছে। ব্রাউন র্যাবিটস দেখতেই পাওয়া যাবে না ওই পপুলেশনের মধ্যে কিছু ইয়ার্স পরে, যদি শুধুমাত্র এই ধরো যে ক্যাপিটাল বি এরাই হচ্ছে র্যান্ডমলি মেটিং করছে। তো এইভাবে একটা নিউ স্পিসিস অ্যারাইজও হতে পারে ওখান থেকে। কিছু কিছু জেনেটিক ট্রিপসের কিছু ভালো ইম্প্যাক্টও হয়, কিছু খারাপ ইম্প্যাক্টও হয়। তো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দেখে নিই। তো জেনেটিক ড্রিফট হচ্ছে র্যান্ডমনেস কি দেখা যায় এর মধ্যে, চেঞ্জেস ইন অ্যালিল ফ্রিকোয়েন্সি ডিউ টু র্যান্ডম চান্স, বললাম ন্যাচারাল ডিজাস্টার এরকম কিছু চান্স ইভেন্টের কারণে, নট সিলেক্টিভ প্রেসারের জন্য নয়। দুটোই ভালোভাবেই সার্ভাইভ করছিল, ব্রাউন অ্যালগি এবং ব্রাউন র্যাবিট অ্যান্ড ব্ল্যাক র্যাবিটস। কেউ কেউ কাউকেও মানে নেচার কাউকেই সিলেক্ট করেনি যে তোমরা বেঁচে থাকবে, তোমরা বেঁচে থাকতে পারবে না, সবার জন্যই সার্ভাইভাল প্রেশার সেম ছিল। বাট চান্স ইভেন্টসের কারণে ব্ল্যাকটা বেশি প্রায়োরিটি পেয়ে গেল অ্যাজ কম্পেয়ার টু দ্য ব্রাউন। ওকে, এবং এটা কেবলমাত্র স্মল পপুলেশনের ক্ষেত্রেই প্রযোজ্য জেনেটিক ড্রিফট। লং টার্ম ইম্প্যাক্ট কী হয়, ক্যান লিড টু রিডিউস জেনেটিক ভেরিয়েশন। আমরা দেখলাম যে আগে ওই পপুলেশনের মধ্যে ক্যাপিটাল বি তারপরে ক্যাপিটাল বি স্মল বি আর একটা ছিল স্মল বি। বাট আফটার দ্য চান্স ইভেন্ট, আফটার দ্য জেনেটিক ড্রিফট, এই যে ব্রাউন র্যাবিটসের সংখ্যা প্রায় শেষ, এবং এরাই যদি কেবলমাত্র মেটিং করতে থাকে তাহলে একসময় শুধু ওখানে ব্ল্যাক পপুলেশনই দেখতে পাওয়া যাবে, ব্ল্যাক র্যাবিটসের পপুলেশনই দেখতে পাওয়া যাবে। এবং এই লং টার্ম ইম্প্যাক্টসের মধ্যে পপুলেশনের অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট এনভায়রনমেন্টাল চেঞ্জেস, এটাও কিন্তু অনেকটা এফেক্ট করে। এফেক্টস দ্য পপুলেশন অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট টু এনভায়রনমেন্টাল চেঞ্জেস। কিছু কিছু ধরো এমন ধরনের জিন ছিল যেটা ওদেরকে বেটার অ্যাডাপ্ট করাচ্ছিল এনভায়রনমেন্টের সাথে, বাট এখন জেনেটিক মেকআপসের মধ্যে চেঞ্জেস চলে আসছে। তো জেনেটিক ড্রিফট হওয়ার কারণে বিভিন্ন রকমের অ্যাডাপ্টেশনেও প্রবলেম হয়। সো দিস ইজ অল অ্যাবাউট জেনেটিক ড্রিফট। আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো। বাই।